এগুলো হচ্ছে ইলিশের শুটকি, এগুলো চিংড়ি, এগুলো চিংড়ি, এটা লোটে। কোনটা আসলে কিন্তু আমাকে আমি দেখলে পেন দেখে ক্ষমতা নেই। এটা এগুলো হচ্ছে আমদি। টাকা কিছু ব্যবস্থা করতে না দাদা। এগুলো কি মাছ আছে? বিশ্বাস হয় টাকা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর দিন। তো আমরা এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এখন সকালবেলা বেরোচ্ছি একটু মাছ দেখতে। তো এই যে দাঁড়িয়েছি আমরা লিফটের এখানে। তো এখন আমরা দুজনে একটু ঘুরতে পারছি, আজকে ওরা যায়নি, আমরা দুজনেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা। ও একটু লজ্জা পাই ক্যামেরার সামনে, এখনো কমফোর্টেবল না। এসেছে কারেন্টটা আমরা টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি সকালবেলা একটু বিচে। ডাব খাচ্ছি আমরা। নাও নাও আরেকটা। অর্ধেক জল সব ফেলেই দিচ্ছে। এগুলো হচ্ছে ইলিশের শুটকি, এগুলো চিংড়ি, এগুলো চিংড়ি, এটা লোটে। কোনটা আসলে কিন্তু আমাকে আমি দেখলে পেন দেখে ক্ষমতা নেই। এটা এগুলো হচ্ছে আমদি। টাকা কিছু ব্যবস্থা করতে না দাদা। এগুলো কি মাছ আছে? বিশ্বাস হয় টাকা কিছু দাদা। এগুলো কি মাছ আছে? এইগুলো সমুদ্রপুঁটি হচ্ছে এই মাছগুলোর নাম। এই দেখো গাইস, এইগুলোকে বলে লবস্টার, চিংড়ির বড় জাত। ইলিশ, এই যে পমপ্লেট, এই দেখো ভেটকি, এটা কাঁকড়া, এইগুলো স্কুইড। এইগুলো হচ্ছে অক্টোপাস, এগুলো বড় পমপ্লেট। এর থেকেও একটা বড় পমপ্লেট আছে, দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই পমপ্লেটটা কত কিলো ওজন হবে? 140 গ্রাম। এই একটা পমপ্লেটের ওজন 1 কেজি হবে। আর এই দেখো, এইগুলো হচ্ছে লবস্টার, যেগুলো ওখানে গার্ডার দিয়ে মোড়ানো ছিল, সেইগুলো হচ্ছে এখানে। এই দেখো কত বড় বড় হাত পা, দেখো ঠ্যাং। এই দেখো গাইজ, আমরা এখন ইলিশ মাছ আর কাঁকড়া নিয়েছি, সেটা প্যাকিং হচ্ছে বরফ দিয়ে। 2টো ইলিশ আছে আর 1 কিলো কাঁকড়া আছে। আর অনেক শুটকি মাছ নিয়েছি, লোটে শুটকি, পুঁটি শুটকি সব এর মধ্যে রয়েছে, সেগুলো প্যাকিং হয়ে গেছে। এই ভিডিওটা ভয়েস ওভার দিয়েছে আমার দিদি। তো দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ, সব কিছুই শুনলে। ওগুলো হচ্ছে আমার দিদি করেছে।
তো ভালোই হয়েছে আমারও। এখন আমি যখন এডিট করছি আমিও এখন তোমাদের সাথে সাথে দেখছি, আর ওকেও আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ ভিডিওটা এত সুন্দর করে বলার জন্য। আমি সত্যি ওই মাছগুলোর নাম জানতাম না, এত সুন্দর ভিডিও করে দিয়েছিস তুই আমাকে, থ্যাংক ইউ জানি তুই ভিডিওটা দেখবি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোহনা, একদিকে নদী একদিকে হচ্ছে সমুদ্র, এখানে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে। আমি কিন্তু দুটো হামলদিস্তাও কিনেছিলাম, দেখতে পাচ্ছ এখানে ছিল। তো এই যে এখন ও যাচ্ছে দেখতে পাচ্ছ, ও একটু ভিডিও টিডিও করেছে, ওর ক্লিপগুলো আমাকে দিয়েছে, আমি সেগুলোই ব্লগে দিলাম। তারপর ওখান থেকে এসে চলে আসলাম খেতে, খাওয়ার পর আবার সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। রিসর্ট, নিউ দীঘার রিসর্ট। আমাদের একটা হলে অ্যাকচুয়ালি কেশার হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফুলের হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক, ওই যে ওরকম কাছে দেখেছি। হ্যাঁ তাই তো, আমার মাসিও বলছিল যে ওল্ড দীঘা নিউ দীঘা। ভাবতাম ভাড়া ওল্ড দীঘাটা অত বোরিং না, নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা মার্কেটিংটা একটু বড়। হ্যাঁ মার্কেটিং এর জন্যই ফেমাস। মার্কেটিং তুমি বলতে বড়, সেটা একই না। দাঁড়াও এখনো দেখোনি তুমি, ওই দেখো ওদিকে তাকাও। হ্যাঁ ওটাই তো বলছি, কিন্তু এটাই তো বেশি ইন্টারেস্টিং লাগছে। এটা কাছে আছে, বেশি হাঁটতে হবে না। এই দেখো এই গাড়িগুলো চড়ছিল BMW। এই না এখন দাঁড়াও অ্যালেক্সকে দেখাবো, আমি চলেছি, অ্যালেক্সকে দেখাবো, বলবো যে BMW চালাবি অ্যালেক্স। কত টাকা দাও তো দুটো। না কি দি আকাশ পিজা পেয়ে খুব খুশি হয়েছে ইনি। ওখান থেকে আসার পর আমরা তো রাতে বিরিয়ানি খেয়েছিলাম, তারপরে যে আমাদের সময় হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়ার দিন চলে এসছে। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব মনটা দুঃখ হয়ে যাচ্ছে, বাড়ি চলে যেতে হচ্ছে। আমরা এই 3 দিন অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, কি বলবো। আমাদের তো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু পরেই রেডি হয়ে একটু পরেই আবার বেরোতে হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তারাও শেয়ার করো ভিডিওটা, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।